আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 3 এর যে অনুশীলনী আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের অধ্যায় 3 এর নাম ছিল হচ্ছে খাদ্য। আমরা এই অধ্যায় পড়ি কিন্তু আমরা আমাদের শরীরের জন্য কী কী খাদ্য প্রয়োজনীয়, আমাদের দেহে কী কী খাদ্যের দরকার সে সম্পর্কে জানতে পেরেছি। তোমরা প্রথমে এই যে অধ্যায় যেটা পড়বে সেটা রিডিংগুলো ভালো মতো পড়বে, বুঝে বুঝে পড়লে কিন্তু আমরা কি করতে পারবো, যে এটার মধ্যে যে অনুশীলনী আছে সেগুলো সমাধান নিজেরাই করতে পারবো। তাই তোমরা রিডিং ভালো মতো পড়বে, কারণ রিডিং ভালো মতো পড়লে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনগুলো আসে। এছাড়া সঠিক উত্তর, সত্য মিথ্যা কিংবা শূন্যস্থান পূরণ, বাম ডান, এগুলো কিন্তু রিডিংয়ের মধ্যে থেকেই দেয়। তো এই অনুশীলনীতে যতটুকু না দিয়েছে এই রিডিংয়ের ভিতরে কিন্তু আরও অনেক আছে, আর পরীক্ষা থেকে কিন্তু এই অনুশীলনের বাইরে আর অনেক কিছু আসতে পারে যেটা আমরা রিডিংয়ের মধ্যে থেকে পড়লে পারবো। আচ্ছা, আমরা আজকে রিডিং নিয়ে আলোচনা করবো না, আমরা শুধু অনুশীলন নিয়ে আলোচনা করবো আজকে। আমরা দেখব হচ্ছে একে আছে হচ্ছে সঠিক উত্তরের টিক চিহ্ন দিই। কতে আছে নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য। আচ্ছা, কোনটি শর্করা জাতীয় খাদ্য? এখানে আছে ডিম, আলু, মাখন, মৌসুমী ফল। আমরা জানি হচ্ছে শর্করা জাতীয় খাদ্য হচ্ছে আলু, আর ডিম হচ্ছে কি, ডিম হচ্ছে আমিষ জাতীয় খাদ্য, মাখন তো স্নেহ জাতীয় খাদ্য, আর মৌসুমী ফলে তো ভিটামিন রয়েছে। তাহলে আমরা জানলাম শর্করা জাতীয় খাদ্য হচ্ছে আলু। তারপর খ, পাশের চিত্রের ফলমূলের নিচের কোনটি অধিক পরিমাণে থাকে। এখানে পাশের চিত্রে যে ফলমূলগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে হচ্ছে কমলা, কাঁচা আম, এগুলোতে কি থাকে, পেয়ারা, এগুলোতে থাকে হচ্ছে ভিটামিন সি বেশি থাকে। তাহলে সবচেয়ে বেশি থাকে ভিটামিন সি, ফলমূলে থাকে ভিটামিন সি বেশি, এটা মনে রাখবে। তারপর গ, কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য কী করে বলো তো? কিউরিং পদ্ধতিতে খাদ্যশস্য হচ্ছে, আমরা পড়েছিলাম রিডিংয়ে, হচ্ছে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। তাহলে এটা হবে লবণ মিশিয়ে সংরক্ষণ করা হয়। তারপর গহ, অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে কী হয় বলতো? রোগের সংক্রমণ হলে দ্রুত সুস্থ হওয়া যায় না। অনিয়মিত খাদ্য সব অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর, তাহলে ক্ষতিকর কিছুই হবে। পাকস্থলে ক্ষত হওয়ার সম্ভাবনা কমে, এটাও না। মন সবসময় ভালো থাকে, এটাও হবে না। স্থূলতা ও বিষণ্ণতা দেখা যায় অবশ্যই। অনিয়মিত খাদ্য গ্রহণ করলে স্থূলতা মানে হচ্ছে মুটে যাওয়া, ও বিষণ্ণতা মানে খুব সবসময় হচ্ছে চিন্তা ভাবনায় থাকে, এরকম রোগগুলো দেখা দিতে পারে। তাহলে আমরা কখনো অনিয়মিত খাদ্যাভ্যাস করবো, নিয়মিত নিয়ম মেনে খাওয়া দাওয়া করবো। তাহলে এটার উত্তর হবে হচ্ছে স্থূলতা ও বিষণ্ণতা দেখা দিতে পারে। 2 আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে হচ্ছে 3টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এই প্রশ্ন উত্তরগুলো আমরা কি করব, খাতা থেকে পড়ব, ঠিক আছে। 2 এর সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথমটি রয়েছিল হচ্ছে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ কেন প্রয়োজন। আচ্ছা, উত্তর হবে আমিষ জাতীয় খাদ্য দেহ গঠনে সাহায্য করে। এগুলো শরীরের বৃদ্ধি, কোষ মেরামত, পেশি শক্তি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সুস্থ থাকার জন্য আমিষ জাতীয় খাদ্য গ্রহণ প্রয়োজন। এখানে আমিষ হবে মূর্ধন্য ষ, এখানে ভুল লিখেছি, আমিষ মূর্ধন্য ষ দিয়ে হবে আমিষ জাতীয় খাদ্য গ্রহণ প্রয়োজন। তারপর খ নম্বর হচ্ছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা লেখো। এটা উত্তর হবে সুষম খাদ্য শরীরকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। এটি দেহের বৃদ্ধি, হাড় ও দাঁত মজবুত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, মস্তিষ্কের কাজ সঠিক রাখা এবং অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে। সুষম খাদ্য নিয়মিত গ্রহণ করলে স্থূলতা, রক্ত স্বল্পতা, দুর্বলতা, মানসিক চাপ ইত্যাদি রোগও কম হয়। তাহলে এইসব কারণে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, ঠিক আছে। তারপর গ নাম্বার প্রশ্ন ছিল হচ্ছে যথেষ্ট পরিমাণে আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে কেন। উত্তর হবে শুধু আমিষ ও তেল সমৃদ্ধ খাবার খেলে শরীর পূর্ণ পুষ্টি পায় না, কারণ এতে ভিটামিন, খনিজ লবণ, শর্করা ও আঁশের ঘাটতি থাকে। পুষ্টি হলো অনেক উপাদানের সমন্বয়, কোন উপাদান কম হলে পুষ্টিহীনতা দেখা দেয়। তাই খাদ্য সুষম না হলে পরিমাণে বেশি খেলেও পুষ্টিহীনতা থাকতে পারে। তাহলে আমরা জানলাম কী কারণে পুষ্টিহীনতা থাকতে পারে। শুধু আমিষ বেশি করে খেলেই হবে না, কিংবা তেলজাত খাদ্যই বেশি করে খেতে হবে না, আমাদের সব রকমের খাদ্য সম পরিমাণে খেতে হবে, যাকে আমরা সুষম খাদ্য বলতে পারি। যেমন আমাদের খাদ্য তালিকায় আমিষ, শর্করা, ভিটামিন, স্নেহজাতীয় পদার্থ, খনিজ লবণ, পানি, এই সব কিছু সমন্বয় দরকার আছে, ঠিক আছে। এই সব যদি সমন্বয় সুন্দরভাবে খেতে পারি তাহলে আমাদের শরীরে পুষ্টিহীনতা হবে না বা পুষ্টি হবে না, ঠিক আছে। তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন শেষ। এরপর 4 আছে হচ্ছে 3 আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 3টি বর্ণনামূলক প্রশ্ন আছে, এগুলো আমরা খাতা থেকে পড়ব। আমাদের 3-এর
কতে আছে খাদ্য সংরক্ষণ কাকে বলে, খাদ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন তা লেখো। উত্তর হবে খাদ্যকে দীর্ঘদিন সতেজ, নিরাপদ ও অক্ষত অবস্থায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন প্রক্রিয়ায় রাখা বা সংরক্ষণ করাকে খাদ্য সংরক্ষণ বলে। খাদ্য সংরক্ষণের গুরুত্ব। অনেক ধরনের খাবার দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন মাছ, মাংস, দুধ, ফল ও সবজি। এগুলো সহজেই অণুজীব দ্বারা আক্রান্ত হয়। এর ফলে খাদ্য নষ্ট বা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। তাই খাদ্য সংরক্ষণ জরুরি, যেন খাবার সহজে নষ্ট না হয়। খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য সতেজ ও এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে অপচয় রোধ করা যায়। আচ্ছা, এটা হচ্ছে খাদ্য সংরক্ষণের গুরুত্বটা। তারপর হচ্ছে আরও আছে এই প্রশ্ন, খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাদ্য সারা দেশে সরবরাহ করা যায়, এমনকি বিদেশেও রপ্তানি করা সম্ভব হয়। খাদ্য সংরক্ষণের মাধ্যমে যে কোনো মৌসুমে উৎপাদিত খাদ্য সারা বছর ধরে পাওয়া যায়। খাদ্যের অপচয় রোধ, গুণগত মান বজায় রাখা এবং সরবরাহ নিশ্চিত করতে খাদ্য সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা খাদ্য সংরক্ষণের গুরুত্বগুলো জানতে পারলাম। এরপর খ নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের নিয়মিত খাদ্য গ্রহণ কিভাবে আমাদের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে। উত্তর হবে নিয়মিত খাদ্য গ্রহণ শরীরকে সুস্থ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। খাবার আমাদের দেহে শক্তি উৎপাদন করে, যা দৈনন্দিন কাজ করার জন্য প্রয়োজন। নিয়মিত খাবার না খেলে শরীর দুর্বল হয়, ক্লান্তি আসে এবং মানসিক শক্তিও কমে যায়। নিয়মিত খাবার আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে, মনোযোগ বাড়ায় ও পড়াশোনায় সহায়তা করে। শিশুদের ক্ষেত্রে নিয়মিত পুষ্টিকর খাবার বৃদ্ধি ও বুদ্ধির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ফলে সর্দি, জ্বর, রক্ত স্বল্পতা বা পুষ্টিহীনতা কম হয়। খাবার নির্দিষ্ট সময় মেনে চললে হজম শক্তি ভালো থাকে এবং পাকস্থলীতে আলসারের মতো সমস্যা হয় না। তাই নিয়মিত খাবার গ্রহণ সুস্থ এবং শক্তিশালী জীবনযাপনের জন্য অপরিহার্য। তাহলে আমাদের নিয়মিত খাবার খেতে হবে, শুধু খাবার খেলেই হবে না, এক নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় মেনে আমাদের খাবারটা খেতে হবে। তারপর আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে কম খরচে সুষম খাদ্য তালিকা কিভাবে করা যায়। এটা উত্তর হবে হচ্ছে কম খরচে সুষম খাদ্য তালিকা তৈরির মূল কৌশল হলো সহজলভ্য দেশীয় ও মৌসুমী খাবার বেছে নেওয়া। মৌসুমী ফল ও শাকসবজির দাম কম থাকে এবং পুষ্টিগুণও বেশি থাকে, তাই এগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায়। প্রোটিনের জন্য দামের দিক থেকে সস্তা উৎস যেমন ডিম, ডাল, সয়াবিন, ছোট মাছ, শুটকি ও দেশি মটর ব্যবহার করা যেতে পারে। শর্করার জন্য ভাত, রুটি, আলু ও ভুট্টা সহজলভ্য ও সস্তা। পানি, মৌসুমী ফল এবং সবজি নিয়মিত খেলে ভিটামিন ও খনিজের ঘাটতি হয় না। সঠিক পরিকল্পনায় দেশীয় খাবার দিয়ে খুব সহজেই কম খরচে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। তাহলে আমরা জানলাম কম খরচে কিভাবে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করা যায়। ঠিক আছে, আমাদের আজকের যে অনুশীলনটা ছিল খাদ্য অধ্যায় 3-এ, সেই অনুশীলনীতে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা সমাধান জানলাম। সহজ ভাষা আমি লিখেছি, তোমরা যদি কয়েকবার পড়ো আর লিখে রাখো তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে পরীক্ষাতে। পুরোপুরি মুখস্থ করতে যাবে না, নিজের মতো করে লিখবে সবসময় পরীক্ষাতে। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তারপর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।